নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি অভিজিৎ। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কথা বলবো করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই এই বিষয়টি নিয়ে। করাপশন আমাদের ভারতবর্ষের জন্য ক্যান্সার বা মহামারীর মতন রয়েছে। শুধুমাত্র এটা যে ভারতবর্ষের সমস্যা তা না, এটা কিন্তু সারা বিশ্বেরই সমস্যা এবং এর ফলে সারা বিশ্বে বহু উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে থাকে। বা এই যে জলবায়ু বা ক্লাইমেট এই যে এত ডিটোরিয়েট করছে, এত হিট বাড়ছে, এর পেছনেও কিন্তু করাপশনের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বা বিশ্বের বিভিন্ন দেশে যে যে যুদ্ধ হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু করাপশনের একটা মেজর রোল রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইভি বলে একটি সংস্থা রয়েছে। এরা বিশ্বের কোন দেশ কতটা করাপ্টেড সেই নিয়ে একটি ইন্ডেক্স বা একটা রিপোর্ট তৈরি করে প্রত্যেক বছর। 2024 সালের রিপোর্টটি গতকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি পাবলিশ করেছে তারা। সেই জন্যই আজকে আমরা এই প্রতিবেদনটা করছি। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইভি, এদের হেড অফিস হচ্ছে জার্মানিতে, জার্মানির বার্লিনে। এরা বিশ্বের 180টা দেশের উপর সমীক্ষা করে এই রিপোর্টটি পাবলিশ করেছে। এই রিপোর্টে এরা 100 পয়েন্টস রেখেছে। এই 100 পয়েন্টসের মধ্যে যাদের পয়েন্টস যত বেশি সেই দেশ তত কম করাপ্টেড, বা বলা যায় সেই দেশ তত বেশি অনেস্ট, এবং যাদের পয়েন্টস যত কম সেই দেশ তত বেশি করাপ্টেড, বা বলা যায় তারা তত বেশি ডিসঅনেস্ট। এবছর যে রিপোর্টটা পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই 100-র মধ্যে 90 পেয়ে বা 90 পয়েন্টস পেয়ে 1 নম্বরে অবস্থান করছে ডেনমার্ক। 2 নম্বরে রয়েছে 88 পয়েন্টস পেয়ে ফিনল্যান্ড, আর 3 নম্বরে রয়েছে আমাদের এশিয়ারই একটি কান্ট্রি 84 পয়েন্টস পেয়ে সিঙ্গাপুর। অর্থাৎ এইসব দেশেও যে করাপশন একদম নেই তা না, করাপশন আছে, কিন্তু তুলনামূলক মাত্রাটা অনেক কম। আমি জানি দর্শক বন্ধু আপনারা ইন্টারেস্টেড যে ভারতবর্ষের র্যাঙ্ক কত সেটা জানার জন্য। আমি নিশ্চয়ই বলবো ভারতবর্ষ 38 পয়েন্টস পেয়ে 96 র্যাঙ্ক পেয়েছে। অর্থাৎ বলা যায় এই 180টা দেশের মধ্যে মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে বিভিন্ন দেশ রয়েছে তাদের র্যাঙ্কগুলো একটু দেখে নিন। সবচেয়ে কম করাপ্টেড বা অনেস্ট কান্ট্রি হচ্ছে ভুটান। ভুটানের র্যাঙ্ক হচ্ছে 18, আর এর বাইরে বাকি সব দেশগুলোই ভারতের চেয়ে পেছনে। শ্রীলঙ্কার র্যাঙ্ক 121, পাকিস্তান 135, বাংলাদেশ 151, আফগানিস্তান 165। মানে অর্থাৎ সবই ভারতের চেয়ে আরো বেশি করাপ্টেড। আমরা এক্ষেত্রে যদি দেখি যে আমেরিকার র্যাঙ্ক কত বা আলাদা অন্য উন্নয়নশীল দেশগুলোর র্যাঙ্ক কত, আমেরিকার র্যাঙ্ক হচ্ছে 28 উইথ 65 পয়েন্ট। চায়নার র্যাঙ্ক হচ্ছে 76 উইথ 43 পয়েন্ট। এক্ষেত্রে রাশিয়ার র্যাঙ্ক কিন্তু খুব খারাপ। রাশিয়া মাত্র 22 পয়েন্ট পেয়েছে, আর 22 পয়েন্ট পেয়ে রাশিয়ার র্যাঙ্ক হচ্ছে 154। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইভি রিপোর্টটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তবে 4টে মুখ্য বিষয় আমাদের সামনে উঠে আসছে। নাম্বার 1, ভারতবর্ষ এখন র্যাঙ্ক আছে 96, পয়েন্ট আছে 38। কিন্তু আমরা যদি 2012 সালে দেখি তখন ভারতবর্ষের র্যাঙ্ক ছিল 85 এবং পয়েন্টস এর চেয়ে বেশি ছিল। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই বিগত 12 বছরে করাপশনের দিক থেকে একটু এগোতে পারেনি, উল্টো কম্পারেটিভলি আর একটু লিটল বিট করাপ্টেড হয়েছে। দীর্ঘ এই 10-12 বছরে ভারতবর্ষের করাপশনের এগেনস্টে অনেক স্টেপ নেওয়া হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরেও যদি না কমে এটা কিন্তু সত্যি ভারতবর্ষের জন্য একটা চিন্তার বিষয়। যদি আমরা বিশ্বের আঙ্গিকে দেখি, এই যে 180টা দেশ, এই 180টা দেশের মধ্যে 32টা দেশ এরকম আছে যারা করাপশন ইন্ডেক্সে বেটার পারফর্ম করেছে। অর্থাৎ তারা তাদের বিগত 10-12 বছরের যদি পারফরমেন্স অ্যানালাইসিস করা যায় তারা আরো কম করাপ্টেড হয়েছে, বেশি অনেস্ট হয়েছে। কিন্তু 148টা দেশ আইদার সেম করাপ্টেড রয়েছে অথবা তাদের ওখানে করাপশনের মাত্রা আরো অনেকটা বেড়েছে। অর্থাৎ
যদি আমরা একটা মোটামুটি সোজাসুজি ভাবে দেখি, তাহলে 6টা দেশের মধ্যে একটা দেশ ডেভেলপ করেছে আর বাকি 5টা দেশ আইদার সেম করাপ্টেড রয়েছে অথবা আরো করাপশন বেড়েছে। এটা কিন্তু সারা বিশ্বের জন্য খুবই চিন্তার ব্যাপার। তৃতীয় যে পয়েন্টটি আমরা দর্শক বন্ধুর সামনে তুলে ধরতে চাই, আমরা যদি ইন্ডেক্সটাকে লক্ষ্য করে দেখি, দেখবেন যারা ওপরের দিকে রয়েছে অর্থাৎ ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, অধিকাংশ দেশই কিন্তু উন্নত দেশ এবং ইউরোপের দেশ। সুতরাং এইখান থেকে কিন্তু আমাদের একটা জিনিস বলা যেতেই পারে যে এই দেশগুলোতে যেহেতু করাপশন কম রয়েছে, সেই জন্যই কিন্তু এদের ডেভেলপমেন্টটা অনেক বেশি হচ্ছে। এবং শুধু তাই না, এর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, একটা ওয়ার্ল্ড হ্যাপি ইন্ডেক্স বলেও আরেকটা ইন্ডেক্স আছে, সেটা আমরা পরে কখনো আলোচনা করব। এই হ্যাপি ইন্ডেক্সের লিস্ট অনুসারেও কিন্তু যে দেশ যত কম করাপ্টেড, সেই দেশ কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে অনেক তত বেশি হ্যাপি। আর চতুর্থ যে বিষয়টি দর্শক বন্ধু আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে দেশগুলোর পয়েন্টস অনেক কম, মানে যারা র্যাঙ্কে একদম পেছনের দিকে রয়েছে, আফগানিস্তান, সোমালিয়া, সুদান, এই ধরনের দেশে যেটা লক্ষ্য করে দেখা যাচ্ছে অধিকাংশই কিন্তু মুসলিম অধ্যুষিত দেশ, অথবা এখানে মৌলবাদী শাসন বা সেই চিন্তাধারাটা রয়েছে। এটা কিন্তু কোনো ধর্মীয় বিষয় না, কিন্তু যারা আমাদের মুসলিম ভাই বোনেরা, যে দর্শকরা শুনছেন, তাদেরকেও কিন্তু ব্যাপারটা চিন্তা করতে হবে। আপনারা এই ইন্ডেক্সটাকে ভালো করে স্টাডি করে দেখুন, দেখবেন অধিকাংশ মুসলিম দেশ, একদম মুসলিম দেশ আর আফ্রিকান দেশ, এরা একদম পেছনের দিকে রয়েছে। সুতরাং এই যে বিশ্বের তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, এই দেশগুলোতে যদি করাপশন কম না করা যায়, তাহলে কিন্তু এদের এখানে ডেভেলপমেন্ট হওয়া খুবই মুশকিল, এবং এর ইম্প্যাক্ট সারা বিশ্বের জলবায়ু, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে পড়বে। এই প্রতিবেদনটি যে আমরা করলাম, আমরা ডেটাগুলো নিয়েছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে। আমরা আমাদের ডেসক্রিপশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি। যদি কোনো দর্শক বন্ধু অন্য কোনো দেশ সম্পর্কেও জানতে চান বা দেখতে চান, অবশ্যই আপনারা কি ওয়েবসাইটটি সার্চ করতে পারেন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই এন্টায়ার আলোচনা সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।